صلى الله تعالى عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. দাওয়াতুল হক কওমি মাদ্রাসা চায়নার মোমেন শাহীর পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুনা মুর্শিদুনা আরিফ বিল্লাহ খলিফায়ে হাফেজ জি আল্লামা আব্দুল হক মোমেন শাহী দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, এই মাদ্রাসায় এবং অন্যান্য মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, উলামায়ে কেরাম সে সন্ধ্যা থেকেই কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী এবং এতক্ষণ আলোচনা করছিলেন মুফতি মাহমুদ হাসান গনবী। আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, তাদের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। যেহেতু বর্তমান সময়ে দাওয়াত ও তাবলীগকে কেন্দ্র করে একটা ফিতনা সকলের সামনে এসেছে, এজন্য মুনাসিব মনে হচ্ছে হযরত উলামায়ে কেরাম তো বিভিন্ন প্রয়োজনীয় বিষয় আলোচনা করেছেন, দাওয়াত ও তাবলীগকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, এখন থেকে আরো 100 বছরের অধিক সময় আগে যখন হযরত জি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলী এই মেহনতের সূচনা করেন, সে 1924-এ, এরপর একদিন তিনি তার এক বয়ানের মধ্যে আক্ষেপ করে বলেন যে আল্লাহ তাআলা আমার দ্বারা তো একটা মেহনত চালু করেছেন, তবে একটা আশঙ্কা দিলের মধ্যে কাজ করছে, একটা ভয় অন্তরে কাজ করছে, সেটা হলো এই মেহনতের মধ্যে তুলনামূলকভাবে সাধারণ মানুষই বেশি জুটছে। আমার ভয় হচ্ছে যদি আলেম ওলামা এই মেহনতে ব্যাপকভাবে সম্পৃক্ত না হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই মেহনতের মধ্যে নেতৃত্ব এই আম মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে চলে যেতে পারে। তখন এই মেহনতের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনাও ঢুকে যেতে পারে। এজন্য তিনি দরদ মাখা দিল নিয়ে আহ্বানও জানিয়েছিলেন যে হে উম্মার রাহবার, ওলামায়ে কেরাম, আপনারা এই মেহনতের মধ্যে ব্যাপকভাবে সম্পৃক্ত হন, যাতে করে লিডারশিপ এবং নেতৃত্ব আপনাদের হাতেই থাকে, আপনারা উম্মতকে সহিভাবে গাইড করতে পারেন, আর কেউ যদি মিসগাইড করতে চায় আপনারা তাকে ফিরাতে পারেন এবং তার ব্যাপারে উম্মাহকে সজাগ এবং সচেতন করতে পারেন। 100 বছর আগে আল্লাহর বান্দা যে আশঙ্কা ব্যক্ত করে গিয়েছিলেন, 100 বছর পর সেই বাস্তবতাই আমাদের সামনে এসে দেখা দিয়েছে। আর বাস্তবতা হলো এখানেই যে যেই মেহনতের নেতৃত্ব হকপন্থী যারা ইসলামকে গভীরভাবে অনুধাবন করে, তারা যদি কোনো মেহনতের নেতৃত্ব না ধরে, সেই মেহনত যেই ময়দানের মেহনত হোক না কেন, সেখানে ফিতনা ঢুকবেই ঢুকবে। জিহাদের মধ্যেও ঢুকতে পারে খারেজিবাদ, রাজনীতির মধ্যেও ঢুকতে পারে বিভিন্ন রকম ফিতনা, মাদ্রাসার মধ্যেও ঢুকে যেতে পারে বহুবিধ আশঙ্কা, আর পিরালির মধ্যে তো শিরিকার বেদাত যে কি হারে ঢুকতে পারে এটা গোটা দুনিয়া দেখেছে। যেখানেই যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের হাতে নেতৃত্ব যাবে, সেখানেই উম্মার মধ্যে নিত্য নতুন ফিতনা একের পর এক আসতেই থাকবে আর আসতেই থাকবে। তবে বর্তমান সময়ে যে ঝামেলা আমরা ফেস করছি বাংলাদেশে, এটার মূল কারণ আরেকটু গভীরে। আজকে আমি চেষ্টা করব মূল কারণগুলো একটু খুঁজে খুঁজে বের করার এবং আগামী দিনে যে কোনো মেহনতে যাতে অন্তত এই লাইনগুলো দিয়ে কোনো ফিতনা আসতে না পারে সেটা চিহ্নিত করার। তবে প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হলো বাংলাদেশে যে রক্তারক্তি হচ্ছে, আমাদের ভাইদের রক্তে এই টঙ্গীর ময়দানকে যে দুবার রঞ্জিত করা হয়েছে, এটার মূল কারণ শুধু মাওলানা সাদ সাহেবের নেতৃত্ব না।
যদি এটাই মূল কারণ হতো তাহলে এরকম রক্ত ইন্ডিয়ার মধ্যে আরো বেশি পরিমাণে ঝরা দরকার ছিল বাংলাদেশের তুলনায়, কারণ তিনি যেহেতু থাকেন দিল্লিতে, রক্তটা এখানের চাইতে ওখানে বেশি ঝরবে, এইটাই স্বাভাবিক ব্যাপার ছিল। এটার যতটা না কারণ মাওলানা সাদ সাহেবের নেতৃত্ব, তার চাইতে বড় কারণ হলো তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করে বাংলার জমিনে, এদের ব্যক্তিগত অসততা, এদের ব্যক্তিগত গুন্ডামি, এদের ব্যক্তিগত ফ্যাসিবাদী মানসিকতা। যদি এমন হতো তার পক্ষ থেকে যারা এই দেশের মধ্যে প্রতিনিধিত্ব পালন করেন, এই মানুষগুলোর মধ্যে যদি ন্যূনতম মানবিকতা থাকতো, এদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, তাহলে বাংলার জমিন এই এতবার আমাদের ওলামা এবং তালাবাতের রক্তে রঞ্জিত হতে পারতো না। এক একজনের ইতিহাস ঘাটলেই তো দেখা যায়, আরে উম্মার নেতৃত্ব কি দিবে? ওরা তো সাধারণ কোনো দিনই সেক্টরে 10 জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। বিশেষ করে যাদের বড় একটা অংশ, আপনি একটা তালিকা করেন যে ওই শ্রেণীতে সবচাইতে বড় নেতৃত্ব যারা গোটা বাংলাদেশ জুড়ে দিচ্ছে, শুধু এলাকায় থানায় কারা দিচ্ছে সেটা না, গোটা বাংলাদেশ জুড়ে যারা নেতৃত্ব দিচ্ছে, অধিকাংশের মধ্যেই দেখবেন কেলেঙ্কারি আর কেলেঙ্কারি শেষ নাই। সবচাইতে বেশি কেলেঙ্কারি এদের অধিকাংশই ছিল আওয়ামী লীগের দালাল, অধিকাংশই ছিল ফ্যাসিবাদের পাচাটা গোলা। বাকি একটা মজার ব্যাপার হলো, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর তাদের পক্ষে চাটাচাটি যারা করেছে, অধিকাংশ অঙ্গনের লোকেরাই লাঞ্ছিত হয়েছে, ধিকৃত হয়েছে। তবে পোশাকের কারণে হোক, মুখের দাড়ির কারণে হোক, মাথার টুপি এবং পাগড়ির কারণে হোক, অন্তত উম্মত এখনো পর্যন্ত এই দ্বীনি সেক্টরের চাটুকারগুলোকে এখনো মায়ের দেওয়া থেকে বিরত আছে। ওই বিরত থাকার কারণে হাতে নাতে একের পর এক পরিণতি দেখতে হচ্ছে। তাহলে এই ইস্যুটা যতটা না সাদ সাহেবের ইস্যু, তার চাইতে বেশি হলো এই গুন্ডাদের ইস্যু। গুন্ডার কাজে তো গুন্ডামি করবে, আর গুন্ডা যদি গুন্ডামি না করে ওর রাতে ঘুম হবে কিভাবে? মুসলমানের রক্তে যদি জমিনকে রঞ্জিত করতে পারে তবেই তো তার জীবনটা সার্থক মনে হবে। আরে কিসের টঙ্গি মাঠ, গোটা দুনিয়াও তো কোরবান করে দেওয়া যায় মুসলমানের রক্তের হেফাজতের জন্য। তিরমিজিতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি মুমিন। একজন মুমিনকে হত্যা করার চাইতে আল্লাহর কাছে গোটা দুনিয়া বরবাদ হয়ে যাওয়া নিতান্ত তুচ্ছ ব্যাপার। তাহলে যেখানে মুমিনের হেফাজতের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য হুদাইবিয়ার প্রান্তরে 1400 সাহাবীর থেকে জিহাদের বায়াত নিয়েছিলেন। যেই 1400 সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলই জানিয়েছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মান বায়া তাহতা শাজারা। আরে সেদিন বৃক্ষের নিচে যারা আল্লাহ রাসূলকে বায়াত দিয়েছে, এদের মধ্যে একজনও যাবে না জাহান্নামে। এই যে সেদিন মানুষগুলো বায়াত দিয়েছিল আল্লাহ রাসূলের হাতে, এবং আল্লাহ তাআলা যেটার প্রশংসা করে কোরআনে 26 নম্বর পরে সূরা ফাতহে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, তারা মূলত আপনাকে বায়াত দিচ্ছে না, আল্লাহকে বায়াত দিচ্ছে। আল্লাহর হাত আছে সকলের হাতের উপরে। এই যে আল্লাহ তাআলা জানালেন কিসের জন্য, এখান থেকে তো একথাই প্রমাণিত হয় যে মুমিনের রক্তের জন্য অন্য মুমিনরা প্রয়োজনে জানও কোরবান করে দিতে পারে, কিন্তু মুমিনরা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো মুমিনের রক্তে জমিন রঞ্জিত হবে এটা কিছুতেই মেনে নিতে পারে না। ওসমানের রক্তের দাম আবু বকরের রক্তের চাইতে বেশি না, ওসমানের রক্তের দাম ওমরের রক্তের দামের চাইতে বেশি না, ওসমানের রক্তের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের দামের চাইতে বেশি না। তারপর আবু বকরও রেডি, ওমরও রেডি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রেডি ওসমানের রক্তের বদলা নেবেন। তাহলে কি বুঝলেন, ইসলাম এসেছে মুসলমানের রক্ত ঝরাতে, নাকি ইসলাম এসেছে আল্লাহর বান্দার জান মাল আর সম্পদের হেফাজতের জন্য? জানের হেফাজত, মালের হেফাজত, ইজ্জতের হেফাজত। বিদায় হজের ভাষণে নবী তিনটার কথা জানিয়েছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তো কোন মেহনত যদি এমন হয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, নাম কি বিষয় না, কোন মেহনত যদি এমন হয়, নাম হলো নবীওয়ালা মেহনত, কাজ হলো মুমিনদের রক্ত ঝরানোর মেহনত, ওলামায়ে কেরামকে গালি দেওয়ার মেহনত, তাহলে সেটাকে নবীওয়ালা মেহনত না বলে আবু জাহল ওয়ালা মেহনত বলাটাই ভালো। কারণ এই কাজগুলো আবু জাহালের কাজ ছিল, আবু লাহাবের কাজ ছিল, ইসলামের দুশমনদের কাজ ছিল, এই কাজগুলো আল্লাহ নবীর কাজ ছিল না। উম্মতের মধ্যে যে কোনো ফিল্ডে নেতৃত্ব যে ওলামা দিবে, বিশেষ করে দাওয়াতের ফিল্ডে, এটা তো কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয়। কুল, হে নবী বলে দেন, হাদিহি সাবিলি, এটা হলো আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি তাওহীদের দাওয়াত দেই, আল্লাহর দিকে দাওয়াত দেই, আলা বাসীরা, জ্ঞানের সাথে, বুঝের সাথে, প্রজ্ঞার সাথে, আনা ওয়া মান ইত্তাবাআনি, দাওয়াত দেই আমিও এবং যারা আমাকে অনুসরণ করে
করে তারাও। তাহলে যিনি দাওয়াত দিবেন তার মধ্যে এলেম থাকতে হবে, এলেম ওয়ালারা দাওয়াত দিবে, এটা তো এই কোরআনের আয়াত থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে যদি এলেম ওয়ালারা দাওয়াতের হাল না ধরে, হাল ধরবেটাকে? আজকে তো প্রশ্ন তোলে হেফাজতের হুজুররা কেন কথা বলে তাবলিগ নিয়ে, তো তাবলিগ নিয়ে হুজুররা কথা বলবে না তো তোর বাপে কথা বলবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি? আলেমরা নবীগণের উত্তরাধিকারী। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা এটাকে প্রচার করি ফজিলতের হাদিস হিসাবে, কিন্তু এটা যেমনিভাবে ফজিলতের হাদিস তার চাইতে আরো বেশি দায়িত্বের হাদিস। আলেমরা নবীদের ওয়ারিস মানে কি? মানে হলো নবীদের কাজ ছিল যা যা, আলেমদের কাজ হবে তা তা। নবীদের কাজ ছিল যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই ফিতনা ঢুকবে সেখানেই ফিতনা দূর করার জন্য প্রচেষ্টা। ওলামায়ে কেরামের কাজও হবে এটা, কারণ ওলামায়ে কেরামের পাওয়ার না থাকতে পারে কিন্তু জবান তো আছে। আর নবী বলেছেন অন্যায় দেখলে এক নম্বর কাজ হাত দিয়ে প্রতিরোধ করা, তাও যদি না পারে ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, তাহলে মুখ দিয়ে সেই অন্যায়কে পরিবর্তন করা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এমনকি ইলম ধারণ করার সার্থকতাই তো এখানে, ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন। সীমালঙ্ঘনকারীরা যত অপব্যাখ্যা করবে, বাতিলপন্থীরা যত মিথ্যাচার করবে, মূর্খরা যত ভুলভাল ব্যাখ্যা করবে, আলেমের দায়িত্বই হলে সবগুলোকে চিহ্নিত করে দেবে। যদি নাই দেয় একসময় ইসলামের মধ্যে নতুন মতবাদ সৃষ্টি হয়ে যাবে। একদিনেই নতুন মতবাদ হয় নাই, একদিনেই কোনো বাতিল ফিরকা তৈরি হয় নাই, হয়েছে দীর্ঘদিন পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলেমরা যদি চুপ থাকে আর সাধারণ মানুষরা যদি ইলম অর্জন থেকে বিরত থাকে, হক কিভাবে প্রকাশিত হবে, কিভাবে প্রকাশিত হবে? এই বাস্তবতাই এসেছে। আর 10 বছর আগেও এমন ছিল, কেউ যখন এখানে বসে অপব্যাখ্যা করত, লোকে বলতো থাক আম মানুষ বলে ফেলেছে, কি দরকার আছে প্রতিবাদ করার। প্রথমে জিহাদের হাদিস চুরি করে করে নিয়ে দাওয়াতের ফিল্ডে এমন ব্যাপক ব্যবহার শুরু করেছে যেন তাবলিগ মানেই জিহাদ, তাবলিগ মানেই শাহাদাত, তাবলিগ মানেই কিতাল, তাবলিগ মানেই যুদ্ধ, একের ভেতরে সব। আপনারা তোহফাতুল আলমাই কিতাবটাই খুলে দেখেন না, আল্লামা পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থটা তিনি প্রণয়ন করেছেন, এখানে দেখবেন তিনি তাবলিগের মধ্যে যে অপব্যাখ্যাগুলো হয়, আয়াত এবং হাদিসের অপব্যবহারগুলো হয়, এটা নিয়ে কত আগে সতর্ক করেছেন এবং এটাতে তিনি ঈমান নিয়ে পর্যন্ত আশঙ্কা অনুভব করেছেন। এমনকি আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, তার একটা ছোট্ট ভূমিকা আছে কিতাবুল জিহাদের শুরুতে। কিতাবুল জিহাদ নামে বই এখন বাজারে পাবেন না, এখন তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিছু শব্দ দেখলেই মানুষের ভেতরে এমনি চুলকানি জেগে ওঠে। ওই যশোরে দেখেন না মাদ্রাসার ছেলেরা একটা মঞ্চ নাটক করেছে। মঞ্চ নাটক তো সব প্রতিষ্ঠানেই চলে, স্কুল কলেজেও চলে, ভার্সিটিতেও চলে, তো তাদেরও মনে হয়েছে তারাও একটু যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটা করবে, মঞ্চ নাটক করবে। তো স্কুল কলেজে মঞ্চ নাটক হলে কি হয়, সেখানে মঞ্চ নাটকের মধ্যে দেখা যায় রাজাকার বানায়, মুক্তিযোদ্ধা বানায়, হাতে বন্দুক নিয়ে বিভিন্ন শোটও দেখায়। কেউ কখনো সন্ত্রাসবাদের অভিযোগ তোলে না, টেরোরিজমের অভিযোগ তোলে না। এমনকি বাংলাদেশে কয়েক ডজন ভাস্কর্য এমন দেখানো সম্ভব যাদের হাতে ইয়া বড় বন্দুক আছে, যেই সেই না, ছোটখাটো রিভলভার না, 9mm না, একেবারে ইয়া বড় বন্দুক, যে বন্দুক দিয়ে মানুষ হত্যা করা যাবে, এগুলোর ভাস্কর্য বানিয়ে রেখেছে। কেউ কোনোদিন বলে নাই সন্ত্রাসবাদ প্রমোট হচ্ছে, টেরোরিজম প্রমোট হচ্ছে। এই ছোট ছোট ছেলে মেয়েদের মনের মধ্যে জঙ্গিবাদী চেতনা ঢুকে যাচ্ছে। এমনকি শুধু এই ক্ষেত্রে না, আরো কত ক্ষেত্রে বন্দুকের ব্যবহার চলে। তো সব ক্ষেত্রে ব্যবহারগুলো স্বাভাবিক মনে হয়। এমনকি দেখা যায় ওই বিভিন্ন সেলিব্রিটি ব্যক্তিরা, 10 মিনিট স্কুলের আয়মান সাদিক হোক, এই টাইপের যারা হোক, গেম টেম খেলে একসঙ্গে 10 জন 20 জন মিলে বসে বন্দুক, একটা খেলনার বন্দুক নিয়ে ছবি দেয় ফেসবুকে। এতে কারো চেতনায় আঘাত লাগে না, সব স্বাভাবিক মনে হতে থাকে। খালি মাদ্রাসার কয়েকটা ছেলে হামাসের ভূমিকা পালন করতে চেয়েছে। তো এখন আপনি সর্বোচ্চ এই প্রশ্ন তুলতে পারেন যে তাদের সাজুগুজুটা পুরোই হামাসের মতো হয়েছে নাকি একটু কম বেশি আছে। এটাতে আপনি মার্ক দেওয়ার সময় একটু ভিন্নতা আসবে, কারণ যেমন খুশি তেমন সাজো যদি 10 জন করে, 10 জনকে তো আর পুরস্কার দেওয়া হবে না, যে বেশি পারফেক্ট করতে পারবে পুরস্কার তাকে দিবে। তো এই বিবেচনায় আপনি প্রশ্ন তুলতে পারেন যে তার মঞ্চ নাটকটা 100% হয়েছে না 80% হয়েছে না 70% হয়েছে। কিন্তু মজার ব্যাপার, আল্লাহর বান্দা দুই পাশে 2 জন, একজন আবু উবাইদা সাজলো, দুই পাশে 2 জন, ককশিটে, খেলনার বন্দুকও না, প্লাস্টিকও না, ককশিট দিয়ে বন্দুক বানিয়ে কালো রঙের 2 জন 2 হাতে নিয়ে দাঁড়ালো। এটা নিয়ে ইন্ডিয়ার তো ঘুম হারাম হয়েছে, বিবিসিরও মাথা ঘোরাতে শুরু করে দিল।
পুরো সারা দুনিয়ার একেবারে মানে লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে। আরে কি ব্যাপার, বাংলাদেশে শাইখুল হাদিস আল্লামা ডক্টর ইউনূসের নেতৃত্বে দেখা যাচ্ছে জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। পারলে তারই জঙ্গিবাদের লিডার বানায়, তো ডাইরেক্ট তো বলতে পারে না, এই জন্য অন্যভাবে উপস্থাপন করে। তার নেতৃত্বে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উদ্ভব ঘটতে যাচ্ছে। দলিল কি? ছাত্রদের হাতে ককশিটের বন্দুক দেখা যাচ্ছে। চিন্তা করি, ককশিটের বন্দুক দেখেই যদি নিচের প্যান্ট ভিজে যায়, তাহলে আসলটা দেখলে না জানি কি অবস্থা হবে। এই যে শাইখুল হাদিস আল্লামা রহমানী যখন বের হলেন, আল্লাহর বান্দা যে কারাগারের মধ্যে স্ট্রোক করেছেন, হাঁটতে পারেন না, এমন এক অবস্থা, সিঁড়ি দিয়ে উঠতে গেলেও ধরে ধরে উঠাতে হয়। ডাক্তার বলেছে আর যদি তিনি কয়েক মাস কারাগারে থাকতেন, ঠিকমতো ট্রিটমেন্ট না পেতেন, 1-1.5 বছর পর হয়তো হাঁটু থেকে কেটে ফেলে লাগতো। এই পরিমাণ অসুস্থতা তার মধ্যে ভর করেছে। তিনি বের হলেন, রিপোর্ট হতে শুরু করলো, ছোটা লাদেন আগায়া। তো এইরকম একজন অসুস্থ মানুষ, যার চলতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, তাকে দেখেই যদি মনে হয় ছোটা লাদে না গায়া, তাহলে সুস্থ সবল নওজোয়ান যদি একজন ময়দানে নেমে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে কি বলবে আর কি করবে আল্লাহ ভালো জানে। তো দেখা যায় অনেক সময় শব্দ নিয়ে ঝামেলা হয়। তো কিতাবুল জিহাদ এই নামে একটা বই ছিল আর কি বাংলাদেশে, এখন পাওয়া যায় না, তবে সার্চ করলে PDF পেয়ে যাবেন, মাকতাবুতুল আশরাফ থেকে প্রকাশিত। এর শুরুতে 50 পৃষ্ঠারও বেশি আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একটা ভূমিকা আছে, যদিও পৃষ্ঠা কম, কিন্তু কথাগুলো অত্যন্ত দামি। এর মধ্যে আল্লামা থানভী রহমাতুল্লাহ হাওয়ালা সহ বিভিন্ন রেফারেন্স দিয়ে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন তাবলীগের মধ্যে জিহাদের আয়াত এবং হাদিসের ব্যবহার এটা একটা নিকৃষ্টতম অপব্যাখ্যা। আত্মশুদ্ধিরও ঢুকিয়েছে। এইটাই তাসাউফ, এইটাই মাদ্রাসা, এইটাই জিহাদ, এইটাই শাহাদাত, এইটাই কিতাল, একের ভেতর সব, বাইরে আর কোনো কিচ্ছু লাগবে না। ওইটা হতে হতেই এখন বয়ান দেয় 6 নম্বরই সব, এর বাইরে আর ইসলামের কোনো শাখা থাকবে না। আমার এখনো মনে পড়ে বহু বছর আগে বাইতুল সালামে যখন পড়ি, একদিন গেলাম ইস্তেমায়। তো ইস্তেমার মধ্যে হঠাৎ শুনি হযরত জি বয়ান করছেন, তাবলীগ করনা ফরজে আইন হ্যায়। এখনো আমার কানে বাজে। এই বয়ান এক জায়গায় দেন নাই, বহু জায়গায় দিয়েছেন, তাবলীগ করনা ফরজে আইন হ্যায়। ওই সময় ভাগাভাগি হয় নাই, তাই কারো মাথায় লাগে নাই। যদি ভাগাভাগি হতো তখন এইটা নিয়ে ওই ময়দানের মধ্যে মারপিট শুরু হতো। কিন্তু আমাদের আবার একটা নেচার আছে, যতদিন পর্যন্ত তিনি আমার সাথে আছেন ততদিন পর্যন্ত তার ভুলগুলো দেখেও না দেখার ভান করে থাকতে হবে। যেই মাত্র তিনি চলে যাবেন অন্য পাশে, অমনি 20 বছর আগের ইতিহাসও টান দিতে হবে। আজকে অপব্যাখ্যার তালিকা খুলে দেখেন, দেখবেন কোনো বয়ান 1995, কোনো বয়ান 2002-এর, কোনো বয়ান 2010-এর। কিরে ভাই, সবকিছু তোমার 2024 এসে নজরে পড়লো? এতকাল কি তুমি ঘুমায়াছিলা নাকি দীর্ঘদিন, যতদিন পর্যন্ত ব্রেকআপ হয় নাই ততদিন পর্যন্ত এমনি চালিয়ে নিতে হয়েছে, আর যেই মাত্র ব্রেকআপ হয়েছে এমনি এক্সের আমল নামা ধরে টান দিতে হয়েছে? এমন যদি না হয় তাহলে বিষয়টা কোন ক্যাটাগরিতে ফেলবা? এখন ইন্ডিয়ার অপরাধে শেষ নাই, ইন্ডিয়ার দোষে শেষ নাই। এই কয়দিন যখন প্রেমের সম্পর্ক ছিল, আর এক মন্ত্রীর ভাষায় স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক ছিল, তখন এই কথাগুলো কেন নিয়মিত মুখে আসে নাই? তার মানে ব্রেকআপ হওয়ার পর সব দোষ বের হয়ে আসবে। বাংলায় বলে যারা দেখতে পারি না তার চলন বাঁকা। না হলে আমার এখনো মনে পড়ে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সেই 2013-ও আগে তিনি অনেকগুলো ভুল নিয়ে প্রতিবাদ করেছেন। আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি কাকরাইলে গিয়ে গিয়ে প্রতিবাদ করে এসেছেন। এখনো মনে পড়ে ঢাকার কয়েকজন আলেম, নাম বললে তারা বিব্রত বোধ করবেন কিনা আমি জানি না, বহু আগ থেকে সচেতন থেকেছেন। এমনকি আল্লামা আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি তার এই সংক্রান্ত চিন্তা আল কাউসারের বিভিন্ন সংখ্যাও লেখা পাবেন। তিনি কতবার কাকরাইলে গিয়ে গিয়ে বুঝিয়েছেন, দেখেন এই যে মানুষগুলোকে আপনারা মেহনত করে করে এমনি ছেড়ে দিচ্ছেন, এর পরিণতি ভালো হবে না। আপনি তাকে 3 চিল্লা দেওয়ায়া ভিতরে জজবা ঢুকাইয়া দিলেন, ভালো কথা, এবং তাকে বুঝাইয়া দিলেন যে ফাজাইলে ইলম শিখবা তালিমের হালকা থেকে, কিন্তু মাসাইলে ইলম শিখবা হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে তো কয়জন যায় এবং যাওয়ার পরিবেশ আসলে কয়জনের কাছে আছে। আর একবার ঘরে ফিরে গেলে শয়তানও তো তাকে পেয়ে বসে, শয়তানও এমন ব্যস্ত করে রাখে, তখন আর আলেমের কাছে যেতে মনে চায় না, অনেকের যাওয়া হয় না। তাহলে এই যে আলেম থেকে তাদের দূরত্ব হচ্ছে এবং ইলম না শিখেও নিজেকে শাইখুল কুল ফিল কুল ভাবার এক মানসিকতা তৈরি হচ্ছে, এর পরিণতি তো ভালো হবে না। তা আপনারা এক কাজ করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মানিকগঞ্জে তিনি এক মাদ্রাসাও করলেন, তিনি এটাও প্রস্তাব দিয়েছেন যে আমার মাদ্রাসা আমি ব্যবস্থা করে দেই, 3 চিল্লা দেওয়ার পর আরেকটা চিল্লার জন্য তাশকিল করেন, বাধ্যতামূলক না, তাশকিল করেন যে তোমরা একটা চিল্লা মাদ্রাসায় দাও, ফরজে আইন পরিমাণ এলেমটা অন্তত শিখে যাও, আকীদার এলেম শেখো, হালাল হারামের এলেম শেখো, যা না হলেই না অতটুকু এলেম অন্তত শেখো। যদি মনে হয় না 4 চিল্লা বেশি হয়ে যাবে, তাহলে থাক, ওই 3 চিল্লা 2 চিল্লা রাস্তায় রাস্তায় মসজিদে মসজিদে দেখ, আর একটা চিল্লা অন্তত মাদ্রাসায় এসে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেখ। আপনারা শুধু অনুমতি দেন, বাকি ইন্তজাম আমি করছি। এগুলো বলতে 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 দুনিয়া থেকে চলেই গেলেন, কারো আর কথা পছন্দই হলো না। ওই সময় যদি ফিতনাগুলো
মূল টেনে ধরা হতো, শিকড় টেনে ধরা হতো, আজকের এই পরিণতি দেখতে হতো না। তাবলীগ করনা ফরজে আইন হয়, এই বয়ানটা যখন করা হলো, তাকে গিয়ে এক চিপায় যদি আপনি ধরেন, এর মানেটা কি? আপনি কিভাবে ফতোয়া দিলেন বলেন? আমি যদি বলি কওমি মাদ্রাসায় পড়া ফরজে আইন, তখন তো সবাই বলবো অপব্যাখ্যা। আমি যদি বলি যে পীরের হাতে মুরিদ হওয়া ফরজে আইন, তখন তো বলবেন অপব্যাখ্যা। আমি যদি বলি যে এই জামানা সুনির্দিষ্ট কোনো দলে যোগদান করা ফরজে আইন, তখন তো বলবেন যেটা নিশ্চিত অপব্যাখ্যা। তাহলে তাবলীগ করনা ফরজে আইনের মানে কি? তাহলে 1924-এর আগে যারা দুনিয়া থেকে গিয়েছে, এরা কি ফরজে আইন তরক করে কবিরা গুনাহে লিপ্ত হয়েছে? হ্যাঁ, আমার নিজের সুযোগ হয়েছে। গ্রামের এক মুরব্বী কথা প্রসঙ্গে বলছে যে ইমাম আবু হানিফা যদি একটা চিল্লা দিত, তার এলেমের দ্বারা জাতি আরো বেশি উপকৃত হতো। বলেছে কোনো খারাপ নিয়তে, ইখলাসের সাথেই, কারণ সাধারণ মানুষ কত মারি পেত। এখন হুজুর তারে প্রথমে জিজ্ঞাসা করলেন, প্রথমে ভালোভাবেই বললেন যে এখন মাদ্রাসা খোলা, এই অবস্থায় যাওয়াটা কতটুকু সমীচীন হবে, আর আমরা যদি এখানে যাই তাহলে এই যে 3 দিন ফতোয়ার কাজগুলো বা এই যে জরুরি আমাদের কাজগুলো করতে হয়, এগুলো কে সামলাবে? তো ভাই এক কাজ করলে কেমন হয়, তুমি 3 দিন আমাদের দায়িত্বগুলো সামলাও, আমরাও 3 দিন তোমার খেদমতটা সামলাই, হয়ে গেল সমান সমান। তুমি ফতোয়া লেখো 3 দিন, আমরাও ময়দানে গিয়ে সময় দিয়ে আসি 3 দিন। যেহেতু মাদ্রাসা বন্ধ না, মাদ্রাসা খোলা, এছাড়া তো বিকল্প দেখছি না, কারণ প্রতিদিন মুস্তাফতিরা আসে, প্রশ্নকারীরা আসে, তাদের প্রশ্নের উত্তর জানা লাগে। তো তুমি এদিকে চালাও, আমরা ওদিকে চালাই। বললো হুজুর এটা কি আর সম্ভব? আমি কি আর ফতোয়া দিতে পারবো? তবে দেখেন 27টা দিন তো আছেন এখানে, 3টা দিন আল্লাহ রাস্তায় দেওয়া যায় না? হুজুর বললেন আমরা কি শয়তানের রাস্তায় আছি? 3 দিন আল্লাহ রাস্তায় দেওয়া, এই আল্লাহর রাস্তা শব্দটাও কিন্তু চুরি হয়ে গেছে। আল্লাহর রাস্তা বলতে স্বাভাবিকভাবে বোঝায় জিহাদের ময়দান। ফি সাবিলিল্লাহ শব্দের স্বাভাবিক অর্থই কোরআনে ব্যবহার হয় জিহাদের ময়দান, কিন্তু আল্লাহর রাস্তা এমনভাবে হাইজ্যাক হয়ে গেছে, ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মতো, স্বাধীনতার চেতনার মতো এমন হাইজ্যাক হওয়া হয়েছে, ওই মেশিনে না ঢুকলে শব্দ আপনি ব্যবহারই করতে পারবেন না। যে হুজুর 3টা দিন আল্লাহর রাস্তা দেওয়া যায় না? হুজুর এবার উত্তেজিত হলেন যে 3 দিন আল্লাহর রাস্তা দেওয়া যায় না মানে কি? তুমি বলতে চাও আমরা শয়তানের রাস্তায় আছি? না হুজুর, আসলে তা না, আপনারা আলেম ওলামারা না গেলে আমরা শিখবো কার থেকে? এবার বলেন আচ্ছা তুমি 3 দিন যাবা তাবলীগে, ভালো কথা, বাকি 27 দিন কই থাকো? এলাকায় থাকি। আচ্ছা নামাজ কোথায় পড়ো? এই যে আপনারা যে মসজিদে পড়েন এখানেই পড়ি, ভালো কথা। এই 27 দিনের একদিনও তো দেখি না আমাদের কাছে এসে কোনো কিছু জানতে চাও, শিখতে চাও, জিজ্ঞাসা করো, মাসালা মাসাইল হল করতে চাও। তো 27 দিনে তোমার শেখার কোনো আগ্রহ জাগে না, আর 3 দিন তোমার এমন কারেন্ট চলে আসলো, এই 3 দিনে আমাদের বের করে নিয়ে শিখতে হবে। অথচ ওইখানে শেখার টাইম কত? ওই জায়গায় তো ইস্তেমায় আমল আছে, গাছের টাইমে গাছ করতে হবে, খাওয়ার টাইমে খেতে হবে, ঘুমানোর টাইমে ঘুমাতে হবে, নির্ধারিত একটা আমল আছে। এর বাইরে পার্সোনাল ভাবে শেখার সুযোগ কতটুকু? যেখানে 27 দিন থাকো, এখানে একদিনও শিখতে আসো না, অথবা আমি বাদ দিলাম, আমার কোনো ছাত্রের কাছেও তো শিখতে দেখি না, আর সব শেখো ওইখানে শিখতে হবে। তাহলে আসল কথা বলো, আসলে শিখতে চাও না আমাদেরকে শিখাতে চাও? যদি আমাদেরকে শেখাতে চাও বলো। তো দেখা গেল পরবর্তীতে যখন ভাগাভাগি হয়েছে, আল্লাহর বান্দা ওইদিকে ভালোই নেতৃত্ব দিচ্ছে এবং মারপিটও করছে কিনা আমি জানি না, হয়তো মারপিটও ভালো পারঙ্গমতা থাকলেও থাকতে পারে। তো এই যে দেখা যাচ্ছে অহংকার এমন একটা জিনিস কারো ভেতরে যদি আসে, তাহলে দিনকে দিন ও নিজেরই সর্বা মনে করবে। হিজবুত তাওহীদরা মনে করে ওরাই সব, আলেমরা কি? কাদিয়ানীরা মনে করে ওরাই সব, আলেমরা কি? আহলে কোরআনরা মনে করে ওরাই সব, আলেমরা কি? এই ভাইরাও মনে করে ওরাই সব, আলেমরা কি? এমনকি কলেজ ভার্সিটিতে পড়ে বাংলা অনুবাদ 2-1টা কিতাব পড়েছে, আরে আমরাই তো সব। আরে মাদ্রাসার ছেলেরা কি? আলেমরা কি? আরে আকীদা বোঝে না, দিন বোঝে না, শরীয়ত বোঝে না, কোরআন বোঝে না, সুন্নাহ বোঝে না, আর সে সব বুঝে উল্টে ফেলে। এই অহংকার একবার যাকে পেয়ে বসেছে, এই অহংকারই যথেষ্ট তাকে ধ্বংস করার জন্য। তবে মজার বিষয়, এগুলো তো আমি বলছি আইডিয়া দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে, এই বাংলাদেশে হওয়ার মূল প্রেক্ষাপটে আগেই বলেছি, এটা শুধু দিল্লির হুজুরের ইস্যু না, বরং এটা হলো এই গুন্ডাদের ইস্যু। তার মধ্যে আর একটা মজার ব্যাপার হলো, বিগত দিনে যারা পালিয়েছে তারা বারবার ফিরে আসতে চায় নিত্য নতুন রূপে। প্রথম ফিরে আসতে চেয়েছিল ইসকনের কাঁধে চড়ে, হিন্দুত্ববাদীদের কাঁধে চড়ে। রাতের বেলা গিয়ে মাদ্রাসার ছেলেরা পাহারা দেয়, দিনদাররা পাহারা দেয়। পাহারা দেয় এজন্য না যে তারা মূর্তির উপর ক্রাশ খেয়েছে এবং তারা মূর্তির ইবাদত করাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেছে, বরং অন্তরে ঘৃণা নিয়ে পাহারা দিয়েছে স্রেফ এবং স্রেফ এ কারণে যাতে এগুলো ভাঙচুর করে কেউ উল্টা দোষ না চাপাতে পারে তাদের কাঁধে। কারণ দিন শেষে ঝামেলার মুখে তাদেরই পড়া লাগে, আর কারো কিচ্ছু হয় না। দেখেন না, গোটা দুনিয়া জুড়ে
রক্ত দেওয়ার ঠিকাদারিও আমাদের কাঁধে, গালি খাওয়ার ঠিকাদারিও আমাদের কাঁধে, শান্ত থাকার ঠিকাদারিও আমাদের কাঁধে। আরাকানেও আমরা রক্ত দেই, কাশ্মীরেও আমরা রক্ত দেই, মালিতেও আমরা রক্ত দেই, সোমালিয়াও আমরা রক্ত দেই, ইয়ামানেও আমরা রক্ত দেই, সিরিয়াও আমরা রক্ত দেই। আর উইঘুর মুসলমানরা জিনজিয়াং, সেখানেও দেখা যায় আমরাই রক্ত দেই। আবার ফিলিস্তিনে, সারা দুনিয়ায় আমরাই রক্ত দেই। আর দিন শেষে আমরাই জঙ্গি গালি খাই, আমরাই উগ্রবাদী গালি খাই, আমরাই সাম্প্রদায়িক উস্কানিদাতা গালি খাই। ধর্মের নাম ইসরায়েল, এত মানুষ মারলো, ইসরায়েলটা তো কেউ জঙ্গি বলে না। বিজেপির রাজনীতির মূল ভিত্তি তো উগ্র হিন্দুত্ববাদ, উগ্র হিন্দু জঙ্গিবাদ। কই ওদেরকে তো কেউ জঙ্গি বললো না। ওরা এই গরু রক্ষার নামে কত মুসলমানকে শহীদ করলো। আরে লাভ জিহাদ এবং বিভিন্ন ভাগুয়া লাভট্রাপের নামে কত মুসলিম নারীকে পর্যন্ত ধর্ষণ করে করে হত্যা করলো। আসিফার মতো 6 বছরের মেয়েকে পর্যন্ত মন্দিরের মধ্যে আটকে রেখে নির্মম ভাবে তাকে হত্যা করলো। এমনকি মুস্কানের মতো মেয়েকে ভার্সিটিতে ঢুকবে তাকে পর্যন্ত বাধ্য করতে চাইলো, তার হিজাবটা পর্যন্ত খুলে নেবে। অবশেষে আল্লাহর বান্দি সকলের সামনেই হিম্মত দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সেখান থেকে মুক্ত হয়েছে। তো সারা দুনিয়ার লোকেরা এত এত শয়তানি করবে। আরে এক আমেরিকার হাতে যেই পরিমাণ রক্তের দাগ লেগে আছে, গোটা ইসলামের ইতিহাসে সব যুদ্ধ যদি একত্র করেন, এরপরের 10 ভাগের 1 ভাগ রক্ত ঝরে নাই সব যুদ্ধ মিলিয়ে। এরপরও কেউ সন্ত্রাসী না, কেউ জঙ্গি না, কেউ উগ্র না। আরে এই যে আমেরিকা, ইরাকে, শুধু এক ইরাকেই লক্ষের বেশি শিশুকে হত্যা করলো, এই শিশুরা কোন জঙ্গি দলের সদস্য ছিল? জবাব দেখ। কিন্তু ওরা যাই করুক না কেন, ওরা গালি খাবে না। তাহলে রক্তও দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকা ঠিকাদারিও আমাদের। আরে ওদের একটা চুল ছিঁড়লে পর্যন্ত যুদ্ধের ঢঙ্কা বাজানো শুরু করবে, আর আমাদের ভাইদের রক্তে জমিন রঞ্জিত হবে, কিন্তু কিচ্ছু বলা যাবে না। এই যে শহীদ সাইফুল ইসলাম আলিফ যেদিন শহীদ হয়েছে, দরকার তো ছিল তার রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়া হবে। কিন্তু দেখা গেল ওই ঘটনার পর আমাদেরকে উল্টা জাতিকে শান্ত করতে হয়েছে। কেন? বলে এইটারই কাজে লাগাইয়া একজনকে মেরেছে, এখানে শেষ না, বাহিনী ঢুকাইয়া পুরো দেশের মুসলমানদেরকে গণহত্যা শুরু করবে। তাহলে সব কিছু ঠিকাদারি আমাদের। তাহলে দেখা গেল প্রথমে এসেছিল এই যে মুসলমানরা পাহারা দিচ্ছিল রাতের বেলা নিরাপত্তা দেওয়ার জন্য, ফজরের নামাজও পড়ছিল উজু করে রাস্তায় রাস্তায়, তবুও যাতে অন্তত নিরাপদ থাকে। তো দিনের বেলা তারাই গিয়ে আবার মিছিল করছিল, তারাই গিয়ে আবার হুজুরদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। যদি আল্লাহ তাআলা সেই ফিতনা থেকে হেফাজত করেছেন। এরপর আসলো দ্বিতীয় ধাপে শ্রমিক সেজে, এখানে শ্রমিক আন্দোলন, ওখানে শ্রমিক আন্দোলন, যার অনেকগুলোই দেখা গিয়েছে পরিকল্পিতভাবে শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে অমুক দলের ওই লোক, তমুক দলের ওই লোক, তমুক দলের ওই লোক, সব পতিত লোকেরা এসে একত্রিত হয়ে উস্কানি দিয়ে জাগিয়ে দিচ্ছে তাদেরকে। আলহামদুলিল্লাহ এটাও কাজ হলো না, এটাও ব্যর্থ হলো। 3 নম্বরে আসলো মাজার রক্ষার আন্দোলনে। এটা তো সফল হয়নি আলহামদুলিল্লাহ, উল্টা একটা কাজের কাজ হয়েছে। মাজার যাতে লোকে না ভাঙতে পারে, এজন্য আমাদের সিলেটও যেমন শাহপুরান মাজার ছেলেরা পাহারা দিয়েছে। আমি নিজেও মাহফিল শেষ করে গিয়ে কয়েক ঘন্টা অবস্থান করেছি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য, যাতে করে কেউ কোনো ঝামেলা না ঘটাতে পারে। আমি ঢুকবো এর কিছুক্ষণ আগেই ঘটনা একটা ঘটালো, ছুরি একটা বের করে এক দোকানদারের গায়ে মারতে চাইলো। মানে যে কোনোভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাবে। ওই বিশৃঙ্খলায় সবাই যখন ব্যস্ত থাকবে, হামলা একটা চালিয়ে পত্রিকায় শিরোনাম ঘটাবে। অবশেষে ওই যে মাজারের যে গাঞ্জা টাঞ্জা যেগুলো খায়, ওদেরকে উস্কে দিয়ে একটা হামলা চালিয়েছিল বটে, যদিও মাজারের কোনো ক্ষতি হয়নি, ছাত্র আমের খেয়েছে। এটাকে কেন্দ্র করেও চেয়েছিল যে মাজারে হামলা হয়েছে প্রচার করবে, কিন্তু আলহামদুলিল্লাহ পারে নাই। ওই মাজারের লোকেরা, স্থানীয় লোকেরাই তারা প্রতিবাদ করেছে যে এটা ভুয়া, এটা নির্মমভাবে তাদেরকে উল্টা মারা হয়েছে, আর এটার দায় তাদের কাছে চাপানো হয়েছে। তো মাজার দিয়েও মিশনকে সফল করতে পারে নাই, এই লাইনও ব্যর্থ হলো। উল্টো ছেলেরা পাহারা দেওয়া একটা লাভ হলো। সেটা কি? যে মাজার তো ভাঙতে দেয় নাই, কিন্তু মাজারে নষ্টামি চলবে এটাও তারা মেনে নেয় নাই, বরঞ্চ মাজারের লোকদেরকে বুঝিয়ে চাপ দিয়ে তাদের থেকে এই স্বীকারোক্তি আদায় করেছে এখানে আর ওরস চলবে না, গান বাজনা চলবে না, নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের অনেক মাজারে এটা দূর হয়েছে। ময়মনসিংহের কি অবস্থা আমি জানি না, এখানেও হয়তো কোনো কোনো জায়গায় পরিবর্তন হয়েছে। সিলেট থেকে শুরু করে নরসিংদীর অনেকগুলো মাজারে আলহামদুলিল্লাহ আমার কথা বলার ওই সময় সুযোগ হয়েছে, এর মধ্যে অধিকাংশগুলোতে আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে। তো এই তরিকাও কাজ হয় নাই। সর্বশেষ তরিকা আসলো এটা। আমার কাছে ইতিমধ্যে পর্যাপ্ত প্রমাণ আছে, যদিও এই প্রমাণগুলো এখনই উপস্থাপনের মতো না, সবগুলো তদন্তের দাবি রাখে, তবে আবার ফেলে দেওয়ার মতো না। সেটা হলো মারামারি হলো যে রাতে, টঙ্গীর ময়দানে মারামারি হলো যে রাতে, এর মধ্যে এমন কিছু লোকও মেরেছে নির্মমভাবে যারা তাবলিগেরই লোক না, এই দল ওই দল পরের কথা, এরা তাবলিগেরই লোক না।
তাহলে কার সাথে চুক্তি করে আসলো, কেন আসলো, কার ইন্ধনে আসলো জানি না, এটা জবাব নাই। আগেই বললাম তদন্তের দাবি রাখে, তবে এমন কিছু ফুটেজও আছে যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই লোকটা, এটা তো পুরাই অন্য ঘরানার লোক, তাহলে এখানে কেন, কি কাজ তার, কি কাজ তার আমরা তো আর গায়েব জানি না, কিন্তু এই ষড়যন্ত্র, এটা থেকে ষড়যন্ত্রের গন্ধ যে পাওয়া যায় এইটাও বলতে আসলে দ্বিধা থাকে না। মূলত মজার একটা ব্যাপার হলো, লোকে হামলা করে মূলত নিজেরই ক্ষতি করে। কারণ এই যে ইসকনের বিরুদ্ধে 1000 মাহফিল করে যা হতো না, আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই নিজের রক্ত দিয়ে এর চাইতে বড় জাগরণ ঘটিয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত আবরার ফাহাদ, একইভাবে সাইফুল ইসলাম আলিফ, এই নামগুলো অমর হয়ে থাকবে এবং হিন্দুত্ববাদের বিপক্ষে জাতিকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে যাবে ইনশাআল্লাহ। এত বয়ান দিয়েও এত কিছু হতো না যা শুধু তার রক্ত দিয়ে হয়েছে। নাহলে চিন্তা করেন, একজন সাধারণ লোক, যে কোনো পলিটিক্যাল ফিগারও না, কোনো সেলিব্রিটিও না, কোনো পরিচিত ব্যক্তিও না, এমনকি এখানে যারা আছেন এই হাজার হাজার মানুষের মধ্যে একজনও তার নাম সে মরার আগে শুনেছেন বলে আমার মনে হয় না। কিন্তু আল্লাহর বান্দা শহীদ হতে দেরি, পুরো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ঢল পড়লো তার জানাজা পড়বে বলে। আরে কি আছে তার জানাজার মধ্যে? কিন্তু এই যে তার জানাজা পড়ার জন্য এত মানুষ চলে আসলো, যারা আসতে পারে নাই তারা রাজপথে নেমে ঠিকই প্রতিবাদ জানালো। কি বুঝলেন? এমনকি এই এক ইস্যুতে গোটা বাংলাদেশ সব দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল। এমনকি পুলিশ তো তখন গিয়ে গিয়ে শুধু মানুষকে বুঝিয়েছে, বিশেষ করে নেতৃস্থানীয় হুজুরদেরকে, হুজুর একটু শান্ত করেন, জাতিকে শান্ত করেন। কেন? কারণ আপনারা যদি খালি একটু উস্কানি দিয়ে দেন তাহলে বাংলাদেশ থেকেও ইসকনের নাম নিশানও হারায় যাবে। এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় আপনারা একটু মিটমাট করেন। বিপদে পড়লে হুজুরদের সবার দরকার পড়ে। আজকেও আমার কাছে পুলিশ এসেছে জুম্মার আগে, মসজিদে ঢুকেই দেখে গাড়ি হাজির, একেবারে নেমে কি বলার জন্য, হুজুর এই যে সাতপন্থীদের নিয়ে ঝামেলা হচ্ছে না, আপনারা তো বোঝেনি, যদি আপনারা একটু বলেন তাহলে এমনি তো ওরা এলাকায় থাকেই কয়টা, 2টা 4টা 5টা 6টা, পাবলিক তো হাড্ডি গুড্ডি বাকি রাখবে না, আর কে কোন বাড়ির কে কোন এলাকার এটা তো সবার জানাই আছে, সুতরাং সাবধান। আর অনেক এলাকায় ঘোষণাও দিয়েছে, আমাদের বিবারিয়ার হিম্মতওয়ালা ভাইয়ের আলহামদুলিল্লাহ দেখলাম ঘোষণা দিয়েছে, তোমরা যারা টঙ্গীতে সেদিন ছিলা আপাতত বাইরেই থাকো, বাইরে থাকার জন্য ধন্যবাদ, ভুলেও এলাকায় ঢুকো না, না হলে কি যে হবে আমরা নিজেরাও জানি না। তো বিবারিয়ার লোকেরা যদি এই কথা বলে দেয় এটা বিশ্বাসযোগ্য, এবং এর পরিণতি কি হতে পারে এটা তো কলকাতার দাদাবাবুরাও জানে এবং আগরতলার লোকেরাও জানে। সীমান্তে এসে এত হাউকাউ করলো কিন্তু হিম্মত করে আখাউড়ায় ঢুকলো না। আমার কাকতালীয় ভাবে ওই দিন আখাউড়া মাহফিল ছিল, একেবারে মাইকেও বললাম দাদাবাবুরা ওদিকে লাফালাফি না করে সম্ভব হলে একটু এদিকে চলে আসো, লাইভ সাক্ষাৎ হোক, একটু একসাথে বসে চা খাওয়া হোক, কারণ বিবারিয়ার ভাইয়েরা রেডি আছে ক্যাডাগুলো নিয়ে তোমাদের জন্য। তো ওপারে এত থেকে কি লাভ হবে? কিন্তু দেখা যায় ওপারে বসে খালি হ্যাং চাই ট্যাং চাই, একবার চিটাগাং চাই, একবার পুরো বাংলাদেশ চাই, একবার আমাদের সিলেটটা চাই। মানে আমরা আমাদের সিলেটের কিছু এলাকা আরও নিয়ে গেছে, করিমগঞ্জ আরও বিভিন্ন এলাকা সিলেটের অংশ জোর করে নিয়ে গেছে। এখন এটা তো ফেরত দেবে না, উল্টা পুরাটাই চাচ্ছে। ভাবটা এমন, মেয়ে তো নিয়েছে এখন যৌতুকও জোর করে নিয়েছে। আরে মেয়ে তো আমরা বিয়ে দেই নাই রে ভাই, আমরা যদি দিতাম তাহলে যৌতুকের এক মাসালা ছিল, কেউ যদি পালায়া যায় তার ব্যাপারে আসলে কারো কোনো দায় নাই। আর যদিও আমাদের একটু মনে কষ্ট লাগে, কারণ ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে আছে না আছে, আর মনে যদি কষ্ট না থাকে তাহলে চট করে ঢুকতে চায় কোন দুঃখে। আর বয়সও হয়েছে, মানুষ বুড়া বয়সে আসলে ভিটে বাড়ি ছাড়তে চায় না, আমরাও দেখেছি। গ্রামের মহিলারাও শহরেও যেতে চায় না, কেন? ভিটে বাড়ির একটা টান আছে, সেখানে এই বয়সে আরেক দেশে গিয়ে নতুন জীবনে কি করছে না করছে আবার মিডিয়া দেখতেও পাচ্ছি না। মাঝে মাঝে তো ভয়ও লাগে যে আল্লাহর বান্দি রাতের বেলা তাহাজ্জুদ পড়লেও এই ছবি গোপন থাকে না, ওইটাও কাউরে না কাউরে দিয়ে তুইলা ছাইরা দেয়। আর ইউনুস সাহেব নামাজ পড়ে কিনা জুম্মার নামাজ, ওইটাও আমরা দেখতে পারি না। আলহামদুলিল্লাহ এতটা ইখলাসের সাথে এতটা নিজেকে আড়াল করে নামাজ পড়তে পারি, জুম্মার নামাজের ছবিও আমরা পাই না। সেখানে আল্লাহর বান্দি রাইতের বেলা একটু হাতটা তুইলা কাঁধে, ওই চোখ থেকে যখন পানি ঝরে ওই ক্লিকও চলে আসে আমাদের সামনে। ফজরের পর কি করে না করে এটাও দেখে গোটা জাতি। সেখানে এতগুলা মাস ধরে কেউ তার চেহারা দেখে না। 16 ডিসেম্বর চলে গেল, তার মুখ থেকে জয় বাংলা শোনে না, দিলে তো ভয় লাগেই, বেঁচে আছে নাকি ওপারেই চলে গেছে আল্লাহ ভালো জানে। তো এখন সবকিছু নিয়ে তো আর ফাইজলামি চলে না। বেচারারা কি ভেবেছে যে পাত্রী নিয়েছে তো নিয়েছে, এবার জোর করে যৌতুক আদায় করে ছাড়বে? না রে ভাই, মাসালা তো এত সোজা না। দেখতে দেশটা ছোট হলে কি হবে, যদিও আছে তোমাদের পেটের ভেতর, তাতে কি হয়েছে? বাংলাদেশ কিন্তু এমনি পেটের ভেতর খুঁজে পাওয়া যায় না। আপনি গোটা দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে বাংলাদেশে খুঁজে পাবেন না। ওই ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর তাকাবেন, ওই বরাবর কাছাকাছি জায়গায় দেখবেন ছোট্ট একটা দেশ, তাও আবার নামটা পুরোটা দেশের মধ্যে জায়গায় ধরে না, BAN দেখবেন
দেখবেন ঢুকে গেছে ইন্ডিয়ার মধ্যে, ওদিকে এস আর এইচ ঢুকে গেছে ইন্ডিয়ার মধ্যে, মাঝখানে চিপার ভেতর ছোট্ট একটা দেশ আছে। ওদের ভাবটা এমন, চাপা একটা দিবে পুরো দেশ যাবে নাই হয়ে। কিন্তু ওরা জানে না পেটের মধ্যে যদি পোকা ঢোকে, ওই এক পোকাই যথেষ্ট তোমার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু কেটে দেওয়ার জন্যে। বরবাদে গুলিস্তাকে নিয়ে একই উল্লো কাফি হয়। আরে পাগল, আমরা যখন 313 ছিলাম তখনই তো বাতিলের সামনে মাথা নত করি নাই। আজকে তো 14 কোটি ছাড়িয়েছি, মাথা নত করবো কোন দুঃখে? আরে 18 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়িয়েছে। আমাদের ছেলেদের বয়স তো এর চাইতে আরো বেশি হয়েছে। আরে মুআদের মুআওয়াজ নাবালেগ অবস্থায় এই উম্মতের ফেরাউনকে বিদায় করেছে। আমাদের পোলাপন তো কমস কম বালেগটা তো হয়েছে। সুতরাং এত কাঁচা ভাবার কোনো কারণ নাই। তোমাদের গলাই তো আছে আমাদের হাতে। লোকে বলে প্রতিবেশী নাকি পাল্টানো যায় না, কে বলেছে? আরে বই যেখানে পাল্টানো যায় এখানে প্রতিবেশী তো দূর কি বা? এটাকে বাপমা নাকি যে পাল্টানো যাবে না? বাপমা হলে এক আলাদা কথা, এটা পাল্টানো হাতের কথা না। প্রতিবেশী পাল্টানো যাবে না কে বলেছে? কেন 71-এর আগে ওদের প্রতিবেশী ছিল পাকিস্তান। কলকাতার পাশে, আগরতলার পাশে প্রতিবেশী কি ছিল? পাকিস্তান। 71-এর পর তো প্রতিবেশী ওদের চেঞ্জ হয়ে গেল, প্রতিবেশী হয়ে গেল বাংলাদেশ। তো কে বলেছে প্রতিবেশী চেঞ্জ হয় না? অবশ্যই হয়। এখন আমাদের 3 দিকে আছে, এখন আমাদের 3 দিকে আছে ইন্ডিয়া। আল্লাহ যদি চান শীঘ্রই আমাদের 3 দিকে থাকবে অনেকগুলো রাষ্ট্রের ছায়া। আর কিছু হোক না হোক 7 বোন তো আছেই। 7 বোনের সাথে 1 বোন ফ্রি। 7 সিস্টার্স বললো, মূলত রাজ্য হলো 8টা। এই 7 প্রতিবেশী তো নতুন আছেই। আর ওই কোনার মধ্যে আরাকান একটা ছোট্ট আছে না, বাংলাদেশের 270 কিলোমিটার আছে সীমান্ত আছে আরাকানের সাথে, যা পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি শুনে খুশি হয়েন না, আরাকান আর্মি মূলত উগ্র বৌদ্ধদের সংগঠন, যারা কিনা গণহত্যা চালিয়েছিল মুসলমানদের উপরে। এবং এই উগ্র ইতিমধ্যে মংডু দখল করেছে। মংডু হলো বাংলাদেশের সীমান্তের লাগোয়া, এবং 270 কিলো পুরো সীমান্তটা এখন এই জালেমদের হাতে চলে গেছে। তবে এত চিন্তা ছিল না, চিন্তার জায়গা হলো ওদের পেছনে কয়েক কোটি ডলার ইতিমধ্যে ঢেলেছে ইন্ডিয়া। বলবেন ওদের উপর কেন ঢেলেছে? বিশাল এক খেলা আছে, কারণ তাকে তার রাজ্য বাঁচাতে হবে। বাংলাদেশ যদি কথা না শুনে, হাল ছেড়ে দেওয়ার সুযোগ নাই, তাকে অন্য দিক দিয়ে সিস্টেম করতে হবে। এই যে বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীরা থাকে, ওরা এত অস্ত্র পায় কোত্থেকে? জিবরিল আমিন দিয়ে যায় নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়ান মামারা দিয়ে যায়? কেউ তো দেয় না। তাহলে পায় কোত্থেকে? সবগুলো তো ওরাই সাপ্লাই দেয়। আবার হামলা করার পর খুঁজেও পাওয়া যায় না, যায় কই? ট্রেনিং নেয় কই? ঘাটিটা কোথায়? সেফজন কোথায়? সব ওদের ভেতরে। আরাকান আর্মির জন্য ওই মিজোরামের মধ্যে পর্যন্ত, মিজোরাম ইন্ডিয়ার মিজোরামের মধ্যে পর্যন্ত ওরা সেফ জোনের ব্যবস্থা রেখেছে। ইতিমধ্যে সব হাত মিলিয়েছে 2টা টার্গেট। 1 নম্বরে অঞ্চলটা মুসলমানের হাত থেকে মুক্ত করবে, কারণ মুসলমানের হাতে যতক্ষণ ভূমি আছে দুনিয়ার জালেমরা আরামে ঘুমোতে পারে না। সিরিয়া স্বাধীন হলো, বাশার আল আসাদ বিদায় হলো। বাশার আল আসাদ ছিল রাশিয়ার চামচা। তো রাশিয়ার চামচা যদি বিদায় হয়, আমেরিকার খুশি হওয়া দরকার ছিল না? কারণ সতীনের সম্পর্ক তো, সাপারবেজের সম্পর্ক তো সতীনের চামচা যদি বিদায় হয়, আরেক সতীন তো খুশিতে নাচা দরকার। কিন্তু দেখা গেল বিজয় হয়ে একদিনও পার হতে পারে নাই, এর আগে আমেরিকার ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়ে দিল সিরিয়ার উপর। কেন? সিরিয়ায় তো যারা দেশ জয় করেছে তারা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সদস্য না, মানে যাদেরকে আমেরিকা জঙ্গি বলে আর কি। অথবা তারা খেলাফতের ঘোষণা দিয়েছে, আগে আইএস যেমন দিয়েছিল। বিষয়টা তো এমনও না, বরঞ্চ মাত্র স্বাধীন করেছে। কোন দিকে যায় না যায়, কি বলে না বলে একটু দেখ। তার উপর হামলা করবি না, স্বীকৃতি দিবি না, কি করবি পরের বিষয়। কিন্তু একদিন যাওয়ার আগে হামলা করেছে। কি বুঝলেন এখান থেকে? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। ওদের যতই দল থাকুক না কেন, মুসলমানরা কেউ সহ্য করে নিতে রাজি না। বাংলাদেশে দেখেন না, সব দল চলবে, খালি ইসলামের নামে কেউ যদি দল করে প্রতিবার অরেই কোণঠাসা করে রাখার চেষ্টা করা হবে। এই যে আরাকানের মধ্যেও ইন্ডিয়ার সবচাইতে বড় ভয়, এই ভয় শুধু ইন্ডিয়ার না, চায়নারও আছে। সেটা হলো এই অঞ্চলটা যদি ইসলামিক ইমারত হয়ে যায়, ইসলামী ইমারত অফ আরাকান, যেমন ইসলামী ইমারত অফ আফগানিস্তান, ওরা ভয় পাচ্ছে যদি কোনোভাবে হয় তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম হতে খুব বেশি দিন লাগবে না। কারণ সেফ জোন যদি পেয়ে যায়, সেখানে মুজাহিদরা গিয়ে যদি ট্রেনিং নিয়ে যদি প্রস্তুত হয়ে একবার আসতে পারে, তাহলে দুনিয়ার সব বাতিল। এমনি খালি হাতের পোলাপানের লগেই পারে না, হেলিকপ্টারে কইরা পালায়। সেখানে যদি ভরা হাতে ককশিট নিয়েও যদি নামে, অন্তত ককশিট নিয়েও যদি নামে, তাহলে সেখানে যে কোন রাস্তা দিয়ে পালাবে আল্লাহ ভালো জানে। খালি হাতের পোলাপান নামলো, পালালো তো পালালো, বুজুর্গ দরবেশরা পর্যন্ত রেখে গেল। আর বিপদে পড়লো মানুষ অলি আল্লাহরা সাথে নিয়ে চলে, দরবেশ পীর মাশায়েখরে সাথে নিয়ে চলে।
দরবেশ বারবার ফোন দিচ্ছিল, নেত্রী যায়েন না, আপনি তো হেলিকপ্টারে গিয়ে বিমান ধরেছেন, আমি তো গাড়িতে আসছি, একটু সামটাইম আপনি ওয়েট করেন, যায়েন না, না হলে আমার পরিণতি বড় খারাপ হবে। কিন্তু বিপদে যখন লোকে পড়ে, বাপের নাম স্বামীর নামে তো মনে রাখে না, সেখানে দরবেশ তো দূর কি বাত, বেচারা দরবেশে রেখেই চলে গেল। অবশেষে বেচারা যখন ধরা খেলো, নিজের লুঙ্গি পর্যন্ত ভিজায় দিল, খালি সামনের দিকে ভিজিয়েছে তা না, একেবারে বরবাদ করে ছাড়লো। তাহলে এই যদি হয় পরিণতি, যে শুধু খালি হাতের বাহিনী মাঠে নামলেই এই হালত হয়, সেখানে ককশিটওয়ালা বাহিনী যদি নামে, হেফাজতে যেমন 10 লাখ নেমেছিল, যদি এমন হয় যে 10 লাখ ককশিট মুজাহিদ মাঠে নেমেছে, কাঠ মোল্লাই মাঠে নেমেছে, স্টিল মোল্লা বাড়ি দিলাম, রড মোল্লা বাদি দিলাম, খালি কাঠ মোল্লাই যদি হাতে নেমেছে, কোন দিক দিয়ে যে পালাবে এইটাই তো মাথায় ধরে না। তাহলে সেখানে আরাকান ইসলাম কায়েম হলে ওদের সবার টেনশন। চায়নার সমস্যা সবচাইতে বেশি, কারণ চায়নাকে যদি তার দেশে মাল ঢোকাতে হয়, পানিপথ দিয়ে মাল ঢোকানোই তো সহজ, কিন্তু এখন বহু ঘুরা ঢোকাতে হয়, অনেক বেশি পয়সা পড়ে যায়। যদি আরাকানটা দখল করতে পারে, ডাইরেক্ট একদম ওর দেশের সাথে সহজ একটা রোড করে দিলেই চলবে, এখানে মাল খালাস করবে, চট্টগ্রামের মতো একটা বন্দর থাকবে, সহজে দেশে ঢুকায় নিবে। 2 নম্বর পয়েন্ট হলো, আফগানিস্তানের মাটির নিচে যত দামি সম্পদ আছে, এর চাইতে অনেক বেশি দামি সম্পদ আরাকানের পাহাড়গুলোর নিচে আছে। এগুলো যদি কেউ শুধু তুলতে পারে, আরে বাংলাদেশ কেন, এর মতো 10টা দেশ পায়ের উপর পা তুলে বছরের পর বছর না যুগের পর যুগ খেতে পারবে। আল্লাহ এই রকম দামি অ্যাসেট ওই মাটির নিচে রেখে দিয়েছেন। এখন এটা কে খাবে, এইটা নিয়ে সবাই চিন্তিত। এখন খাওয়ার মাল তো আবার সবাই নাই, যেমন আফগানিস্তানে দামি সম্পদ আছে, কিন্তু উদ্ধার করে দিতে হয় চায়নাকে, ভাগাভাগি হয়ে যায়, ওরা কিছু সম্পদ নেয় আর বাকিটা মুজাহিদদেরকে দিয়ে যায়। তো এই অঞ্চলটা যদি নিজেরাই দখল করতে পারে, দামি সম্পদ সব নিজেরাই পাবে। কিন্তু চায়না যদি এখানে দখল করে, ইন্ডিয়ারও তো সমস্যা, এজন্য ইন্ডিয়াও আবার ঠিকই ওদেরকে হাত করে রাখছে। দিন শেষে বিজয় কার পাল্লায় যাবে এটা ওরাও সন্দিহান, তবে আমার দিল বলে ইনশাআল্লাহ দিন শেষে বিজয় মুসলমানদেরই হবে। যদিও পৃথিবীর মধ্যে সবচাইতে ব্যর্থতার অধ্যায় রচিত হয়েছে আরাকানের ভূমিতে, কোনো ময়দানে জিহাদ এতবার ব্যর্থ হয়েছে বলে আমার জানা নেই। আজও পর্যন্ত ব্যর্থতা। সবচাইতে বেশি কারণ হলো মুনাফিক। মুসলমান ময়দানে মাইরি খায় 2 কারণে। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রসুলের কোনো হুকুম লঙ্ঘন করার কারণে, যেমন উহুদে খেয়েছে। আর 2 নম্বরে হলো আল্লাহ এবং তার রসুলের হুকুম তো মানছে, কিন্তু ভেতর দিয়ে কেউ দালালি করছে, মির্জাফর হচ্ছে, মির সাদেক হচ্ছে, ইবনে আলকামি হচ্ছে, তখন আর কিচ্ছু করার থাকে না। আরাকান মুজাহিদরা সুবহানাল্লাহ এতবার জেগেছে। তাদের একটা সংগঠন ছিল RSO, 10,000 AK-47 ছিল তাদের হাতে। সারা দুনিয়া থেকে অর্থেরও কোনো অভাব ছিল না। আরব বিশ্বে প্রচুর পরিমাণ আরাকানিরা আছে, এমন অর্থ এসেছে, আরামসে ওই দেশে ইসলাম কায়েম হবে। তো মাথাগুলোই বিক্রি হয়েছে, যেমন বাংলাদেশেও বিক্রি হয়। 5ই মে রক্ত ঝরেছিল কার কারণে? শুধুই কি দোষ সরকারের? ওদের অবশ্যই দোষ আছে, কিন্তু সরকারকে ওই সুযোগটা করে দিয়েছিল কে? রাতের বেলা কারা কারা ভাগাভাগি করেছিল আগামী দিন কে কোন পদ নিবে, কে কোন জায়গায় যাবে। এমনকি আমি নাম নিতে চাচ্ছি না, যেই দলটা হুজুরদেরকে আশ্বাস দিয়েছিল আপনারা শুধু রাতটা কাটান, এখানে আমাদের সব লোকেরা থাকবে আপনাদের সাথে, শুধু একটু স্থির থাকবেন, আগামীকালই বাংলাদেশ বিজয় হবে, আপনাদেরকে এইভাবে খুশি করে দেওয়া হবে, শুধু জাতিরে আপনারা ধরে রাখেন। ওই যে নেতৃত্বের সংকটের পরিণতি কি হয় একবার 5ই মেতে দেখেছে, আর বিভিন্ন সময় শুধু দেখেই যাচ্ছে। 5ই মে সারা রাত থাকলাম সেখানে, সারা রাত শুধু এই কথাটাই মাথায় এসেছে, হায় আজকে যদি একটা মুফতি আমিনি থাকতো, হয়তো বাংলাদেশের চিত্রটা ভিন্ন হতো। হায় মাত্র 6টা মাস আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল, 6 মাসও না 5 মাস। আজকে যদি আল্লাহর বান্দা থাকতো, হয়তো ভাগ্যের ফয়সালা একটু ভিন্ন কিছু হতো। কিন্তু আল্লাহ চেয়েছেন ওই দিন যদি এই রাজনৈতিক দলগুলো গাদ্দারি না করতো, 2024 পর্যন্ত ওদেরকে ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো না। 2024-এ যে বিজয় পেয়েছে, 2013-তে সে বিজয় পেয়ে যেত। কিন্তু ওই যে ধোকা গোটা জাতির পরিণতি হচ্ছে এটা। আজও আমি বড় চিন্তা করি, বাংলাদেশের মধ্যে আপনি দেখেন, সিরিয়া নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, ফিলিস্তিন নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, আরাকান নিয়ে তার 1000 ভাগের 1 ভাগ আলোচনা হয়। আরে হয়, এমনকি যেই পরিমাণ আমরা একজন আরেকজনরে নিয়ে কামড়াই, এর 1000 ভাগের 1 ভাগকে আরাকানের মধ্যে কি কি করণীয় এইটা আলোচনায় আনি নেই। ব্যর্থতা কার? অথচ আপনি ফতোয়ার আলোকে কথা বলেন, 4 মাযহাবের যেই মাযহাব ইচ্ছা ওই মাযহাবের আলোকে আপনি ফতোয়া দেন না। কোন মুসলমানের জমিন যদি
যদি কাফেররা দখল করে নেয়, সেখানে গণহারে মা বোনদের ইজ্জতহানি করতে থাকে এবং আমাদের ভাইদেরকে শহীদ করে, বাচ্চাদেরকে পর্যন্ত লাথি মেরে মেরে ফুটবলের মতো খেলে খেলে হত্যা করে, কাউকে আগুনে পুড়িয়ে ছাই করে, সেটার ব্যাপারে করণীয় কি? আপনাকে ফতোয়া এটাই বলবে যে নিকটবর্তী মুসলমানদের জন্য সর্বাগ্রে করণীয় তাদেরকে এই মাজলুমদের পাশে দাঁড়াতে হবে, মুসলমানদের ভূমি পুনরুদ্ধার করতে হবে। তারাকানের সবচাইতে নিকটে মুসলমান কারা? আমি তো আমাকে ছাড়া আর কাউকে দেখি না। আমি নিজের কাছেই তুলে নিচ্ছি, আপনাদের কাছে দোষ দিচ্ছি না। আমি তো আমাকে ছাড়া আর কাউকে দেখি না। আমার তো দিলে বড় ভয় লাগে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো না, কারণ নিজের সাধ্যের সর্বোচ্চটুকু করলে অন্তত আল্লাহ বলতে পারতাম, আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে বোঝা তুমি চাপায়া দাও নাই। কিন্তু আমি তো সাধ্যে যতটুকু ছিল তাও করি নাই। ওয়ালাউ আরাদুল খুরুজ লা আদ্দু লাহু উদ্দা। আল্লাহ তো মুনাফিকদের ব্যাপারে বলছেন, এরা যদি আসলেই বের হতে চাইতো কিছু না কিছু প্রস্তুতি তো নিত। আর কিছু পারিবা না পারি, অন্তত জনসচেতনতা তৈরি করতে পারতাম, গোটা জাতিকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ করতে পারতাম। আরাকান আর্মির দখলে যাওয়ার মানে হলো আমাদের রোহিঙ্গা ভাইয়েরা আর ঘরে ফিরে যেতে পারবে না। মানে এটাই, আমাদের রোহিঙ্গা ভাইয়েরা ঘরে ফিরে যেতে পারবে না। কার সাথে কথা বলে পাঠাবেন? সরকারের সাথে? মিয়ানমারের সরকারই নাই, আর্মির সাথে, আর্মির দখলেই এলাকা নাই, তো কার সাথে কথা বলবেন বলেন? বলবেন না থাকুক এখানে, এখানে থাকুক, খেয়ে পরে থাকুক। আরে এখানে প্রতি বছর নতুন করে কয় হাজার খ্রিস্টান হচ্ছে, আপনার খবর আছে? আপনি তাবলিগ নিয়ে যেতে পেরেছেন একদিনও ক্যাম্পে? ঢুকতে দিবে না। মাহফিল গিয়ে করতে পেরেছেন? ঢুকতে দিবে না। একটা মাদ্রাসা গিয়ে খুলে দেখেন না, শুরুতে কিছু খোলা হয়েছিল, এখন তো মাদ্রাসার অ্যাক্সেসও আপনাকে দিবে না। কিন্তু খ্রিস্টান মিশনারি ঠিকই যাচ্ছে, প্রতি বছর কয়েক হাজার করে রোহিঙ্গাকে খ্রিস্টান বানাচ্ছে। নারীদেরকে বেহায়া ওই খ্রিস্টান মিশনারিদের হাতে, এনজিওদের হাতে যদি নারী পড়ে, ওই নারীর কি হালত করেছে এটা তো আমার বলে দেওয়া লাগবে না। মডার্ন বানানোর নাম দিয়ে তো এভাবে কয় বছর রাখবেন? এই 10 লাখ আছে, কয় বছর পর দেখবেন 5 লাখই হয়তো আপনারই দুশ্মনে পরিণত হয়েছে, যাদের বাপদাদার এক সময় হয়তো জিহাদ করেছে ইসলামকে বিজয়ী করবে বলে, এখন তার ছেলে আপনার দুশ্মনে পরিণত হয়েছে। করণীয় কিছু একটাবার বলেন। আর কিছু পারি বা না পারি, অন্তত তাদেরকে তো নুসরত করতে পারতাম। ভাই তোমরাই তোমাদের ময়দান বিজয় করো, আমরা আছি তোমাদের সাথে, পয়সা দিব, তবে শুধু খাওয়ার জন্য না, বিজয় করার জন্য যে লড়াই করবা